ডাক্তাররা যে আসলে চলে যায়, ডাক্তারদের মানে কোয়ার্টারগুলো একটু উন্নত মানের করতে হবে। এখানে ডাক্তারদের যে বাচ্চারা থাকে তারা পড়ালেখা যে ভালো পরিবেশ পাওয়ার জন্য যেটা করে দরকার সেটা করতে হবে, এবং ডাক্তারদের সুযোগ সুবিধা বাড়াইতে হবে, এবং তাদের যে স্যালারি আছে স্যালারিতে হয়তো তারা পুরো ফ্যামিলি সুন্দরভাবে চলতে পারে না, সেই জন্য তাদেরকে স্যালারি একটু উন্নত মানের স্যালারি দিতে হবে। তাহলেই ডাক্তাররা আসলে সব মিলিয়ে এখানে থাকবে। এখানে যদি ভালো শিক্ষা প্রতিষ্ঠান যেটা থাকে তাদের ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে তাদের ছেলেপেলেরা পড়ালেখা করতে পারে সেই সুযোগ আছে কিনা সেটাও দেখতে হবে। যে কোনো রুগী একজন যদি অসুস্থ হয় এটাকে ঢাকা নিয়ে দৌড়াইতে হয়, কিন্তু কথা হলো রুগীদেরকে যাতে করে কথার সাথে সাথে ঢাকা না যেতে হয়, এবং জেলা হেডকোয়ার্টারে এবং উপজেলা হেডকোয়ার্টারে এমন স্বাস্থ্য কমপ্লেক্স গড়ে তুলতে হবে যেখানে নাকি সব রকম চিকিৎসা এখানে পাওয়া যায়। আর আমাদের এখন কিন্তু অ্যাম্বুলেন্সের মানে কিছুটা শর্ট। আমার মনে হয় কয়েকটা ইউনিয়ন ব্যাপী যদি একটা অ্যাম্বুলেন্স দেওয়া হয় তাহলে এই খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে মানে চিকিৎসা সেবা মানুষ পাবে। আমরা পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আমাদের কাজ হলো মানুষের সেবা করা। সুতরাং মানুষ যাতে করে যে কোনো জায়গায় যায় ভালো সেবা পায় এবং কারো সুপারিশ যাতে করে না লাগে সেই রকম ব্যবস্থা আমাদের করতে হবে। তাহলে তো অতীতের মতো আমরা যাতে করে না চলি, আমাদের মধ্যে যাতে করে গুণগত পরিবর্তন আসে সেই জন্য আমরা কাজ করব ইনশাল্লাহ। আমাদের দেশের জনসংখ্যার অর্ধেকই হলো নারী, তাই নারীদেরকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য সুযোগ সুবিধা দেওয়া হবে যাতে করে যে কোনো সেক্টরে তারা সুন্দরভাবে মানে দ্বিধাহীনতায় কাজকর্ম করতে পারেন।